আমি হঠাৎ ঘরে ঢুকলাম, দেখলাম পুলিশ আসছে। কিরে মাহফিলে পুলিশ কেন? ওই যে প্রধান অতিথি যে আপনার আসছিল আব্দুর রহমান রেজবিরে নিয়ে নাকি অভিযোগ আছে, পুলিশ ঢুকছে। তো 2024 সালের 5ই আগস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে পুলিশ কিন্তু এখন আর আমাদেরকে কোনো ডিস্টার্ব করে না। আগে ওয়াজ করলে ভয় পাইতাম, কি জানি ধরে, কি জানি মারে, না গুম করবো না খুন করবো আল্লাহই জানে। এক মাহফিলে আমি দোয়া করছি, দোয়ার পরে আমার ডিবি বলতেছে যে আপনি যে দোয়া পড়ছেন, আপনি বলছেন কি আল্লাহ তুমি শেখ হাসিনার মতো জালিমের হাত থেকে আমরা মুক্তি করো, এই কথা আপনি বলছেন? আমি কই জি বলছি। আপনার নামে কিন্তু মামলা হবে। তো সেই ভয়টা কিন্তু এখন আর নাই, বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, পীর আউলিয়ার দেশ, ঠিক কিনা? এই বাংলাদেশে আজ থেকে 700 বছর আগে, 800 বছর আগে ইসলাম দিছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা? ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই গত 6 মাসে 80টা মাজারে হামলা হয়েছে। কন্যা নাউজুবিল্লাহ, 80টা মাজারে হামলা হয়েছে, মাজার ভাঙতাছে। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, কারণ মাজার হলো জিয়ারতের জায়গা, জিয়ারত করা হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। মাজার জিয়ারতের জায়গা, মসজিদ হলো সেজদার জায়গা। আমরা মসজিদে সেজদা করব, আল্লাহর ওলিদের পবিত্র মাজার শরীফে গিয়ে জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? মাজার হলো জিয়ারতের জায়গা, মসজিদ সেজদার জায়গা। এই মাজার শরীফে যদি অশ্লীল কোনো কাজ হয়, নারী পুরুষ নাচানাচি করা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এগুলো হচ্ছে বিলকুল হারাম। আমরা এই অশ্লীল কাজগুলি বন্ধ করতে পারবো, কিন্তু মাজার ভাঙতে পারবো না। আমার বেশিরভাগ প্রোগ্রাম হচ্ছে আপনার সিলেট বিভাগে। এই সিলেট আমি গেছি প্রোগ্রামের জন্য, বিয়ানীবাজার সিলেট থেকে আরো প্রায় 5-50 কিলোমিটার দূরে। ভাবলাম মাহফিলটা অনেক দূরে, একটু জিয়ারতে যাই। হযরত শাহজালাল ইয়ামুনির মাজার শরীফে গেলাম, শাহপরানের মাজার শরীফে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। জিয়ারত করলাম। একটা কালাম বারবার মনে পড়তেছিল, তোরা কে যাবে রে আয়, তোরা দেখবে যদি আয়, সিলেটে ওলির বাগান সাজাইছে আল্লাহ। জুড়ে বলেন মারহাবা। সিলেটে আল্লাহর ওলি শাহজালাল আউলিয়া সুরমা নদী পাড়ি দিল, যাই নামাজ বিছায়া তিনি আল্লাহর আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? এই হযরত শাহজালাল ইয়ামুনির মাজার শরীফে গেলাম, জিয়ারত করলাম। শাহজালাল সাহেবের মাজার শরীফের পাশে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। শাহপরানের মাজার শরীফের পাশে একটা মসজিদ এবং একটা মাদ্রাসা আছে না নাই? বাংলাদেশের যত জায়গায় আল্লাহর ওলিদের পবিত্র মাজার শরীফ আছে, প্রত্যেকটা মাজার শরীফের কাছে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও যুবক ভাইরা রে, আল্লাহর ওলিদের মাজার শরীফের টাকা দিয়া মসজিদ চলে, মাদ্রাসা চলে, হাজার হাজার ইতিমরা খায়। কথা বলেন ঠিক কিনা? এমন দৃষ্টান্ত, এমন নজির আল্লাহর জমিনে আপনারা দেখাইতে পারবেন না। কোন মসজিদের টাকায় মাজার চলে না, কোন মাদ্রাসার টাকায় মাজার চলে না, বরঞ্চ মাজারের টাকায় মসজিদও চলে, মাদ্রাসাও চলে, মোল্লার ফেডও চলে, লিল্লা বোর্ডিংও চলে। আবার মোল্লাই আবার মাজারের টাকা খায় মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তো বোঝা গেল, যার নুন খায় তার গুণ গায়, যারা নুন খায় গুণ গায় না, এরা নিমুখ হারাম। এরা কি? এরা হলো নিমুখ হারাম। বাবাজিরা আমার, এই বাবা শাহজালাল আজান দিছে, রাজা গোরগোবিন্দর বিল্ডিং ভাঙ্গিয়া সুরমার হইয়া ফইরা গেছে। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? খাওয়ার আছে না নাই? ওলি আল্লাহদের ক্ষমতা আছে, তাদের জবানেরও ক্ষমতা আছে। শাহজালাল সাহেব আজান দিয়েছে, বিল্ডিং ভাঙ্গিয়া ফইরা গেছে। আমরা দেশের হক গোল মৌলবি যদি আজান দেই, বিল্ডিং ভাঙবো দূরের কথা, একটা ইটও পড়তো না, মশাও লড়তো না।
কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আলেম এক জিনিস, আউলিয়া আরেক জিনিস। আলেম ঘরে ঘরে হয়, আউলিয়া কিন্তু ঘরে ঘরে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেওয়ার মালিককে, আমাদের নেওয়ার মালিককে। আপনারা মনে খাই আইছেন না? না, আওয়াজ তো কম। একটা স্লোগান দেন তো ভালো করে, নারে তাকবীর। না, আমি আওয়াজে মানি না। এই আওয়াজে সোনার মদিনায় যাওয়া যাবে না। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, যাত্রা গান যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। শাহ মাকদুমের উপর সাগর পাড়ি দিছে কুমিরের পিঠের উপরে দাঁড়ায়া। মহসিনা উলিয়া সাগর পাড়ি দিছে পাথরের উপরে দাঁড়ায়া। কাতাল পীর সাগর পাড়ি দিছে কাতলা মাছের পিঠের উপরে দাঁড়ায়া। আল্লাহর ওলিদের কোনো নৌকা লাগে না, যেটা সামনে ফাইডাই নৌকা। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করব, কষ্ট হবে আপনাদের। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জোরে খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরিতে পারলে গুছে যাবে মনের জ্বালা। লা ইলাহা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইল, 350 বছর কান্দাইল। আল্লাহ আদম হাওয়া বানাই 350 বছর কান্দাইল। অবশেষে দোয়া কবুল দয়াল নবীর ওসিলা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক দেওয়ার মালিক বলছিলাম কিনা মনে আছে আপনাদের? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? তাহলে মাজারে যান কেন? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, তাহলে মাজারে যান কেন? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ওলিরা হইল ওসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে প্রেমিকরা শান গাইছে। শান না গান? আমরা গাই শান। অনেকে মনে করে গান বড় মুসিবত, শানও বোঝে না গানও বোঝে না, বড় মুসিবত। ঠিক কিনা? ও তুই পাবি না রে মাবুদে মাওলা, ও তুই পাবি না রে মাবুদে মাওলা, ওসিলা বিনে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেহ তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেন। আমার সাথে পড়বেন নি একটু কোরআন তেলাওয়াত? রাজি আছেন নি আপনারা? যারা পারেন পড়েন, না পারলে গুনগুন করেন। আল্লাহর কালাম শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির, আরো জোরে, বিসমিল্লাহির রহমানির, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ ওয়াজ করতেছেন, দুনিয়ার মানুষ শোনো, গুনাহ করেছো আমার দরবারে, মাপ চাও আমার বন্ধুর দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নামে যদি মামলা হয়, জামিন দেয় কে? ম্যাজিস্ট্রেট, হাকিম, বিচারক, জজ, ঠিক কিনা? জামিন দিব ম্যাজিস্ট্রেটে, আগে যাইতে হইব উকিলের কাছে। জামিন যদিও ম্যাজিস্ট্রেট দিব, আগে তার কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, যাইতে হইব আগে উকিলের কাছে। আমি আর কেমনে বুঝাইতাম? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাত্রে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গনার দিন আমার যাইতেছে ফুরায়া। কথা বলেন ঠিক কিনা? আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গনার দিন আমার যাইতেছে ফুরায়া। বনের পাখি কান্দে বনে, আমারও কান্দনে, একমাত্র তোর প্রেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি গান না শান? আমার অন্তরে বিরহের আগুন জ্বলে রইয়া রইয়া, আমায় ছেড়ে প্রাণ মুর্শিদ কই গেল লুকাইয়া। আমি নিয়ামতপুরে সাজাইলাম বাসর মানুষের সামনে, আমি নিয়ামতপুরে সাজাইলাম বাসর আশেকদের সামনে, একমাত্র তোর প্রেমের কারণে। বলেন না মারহাবা। এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতটা পড়ছিলাম, আল্লাহ বলতেছেন, আমি সরলভাবে অর্থটা করতেছি, গুনাহ করছো আমার দরবারে, মাপ চাও আমার হাবিবের দরবারে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির লিখতেছেন, ইমাম আতাবি রহমাতুল্লাহ আলাই নবীজির রওজা পাকের কাছে বসে আছেন। আমার নবী কি জিন্দা নবী না মুর্দা নবী? এই নিয়ামতপুরের যুবকেরা রে, কোন আলেম যদি বলে নবীজি মরা নবী, নবী মইরা গেছে, বুঝবা তার ইমানের বাজারে আগুন জ্বলিয়া গেছে। কারণ নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন গাফুরুর রহিম, আমার নবী হলেন রাউফুর রহিম। জোরে কোন সুবহান। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে ক্লাস করাইতেছে। একজন ছাত্র বলতেছে, হুজুর নবীজি মরা না জিন্দা? বলে জিন্দা। দলিল দিছে, মানে না। কত দলিলে পেট ভরে না। ইমানদারের দলিল লাগে একটা, শয়তানের দলিল লাগে 99টা। কথা বলেন ঠিক কিনা? আমরা বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ এক আছে না নাই? বিনা দলিলে বিশ্বাস করি আমার দয়াল নবী আছে না নাই? এই যখন যেই নবী গেছে কালেমা সহজ বিদায় হইয়া গেছে, আমার নবী ছিল, আমার নবীর কালেমাও ছিল, আমার নবী আছে, আমার নবীর কালেমা এখন আছে না নাই? নাকি বদলে গেছে? মুসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমার নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর উম্মতের এক এক কালেমা, আর সমস্ত নবীগণের হলো এক কালেমা। সমস্ত নবীগণ পড়ছে আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এখানে আরেকটা ঘটনা আছে। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর কালেমা কি আপনারা বলেন?
উম্মতের কালামা একরকম, নবীর কালামা আরেক রকম। আমাদের কালামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর কালামা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম মাতাবি নবীজির রওজা পাকের পাশে বসা, এই দিক দিয়ে হুসাইন আহমদ মাদানির কথা বলতেছিলাম, উনি ক্লাস করাইতেছেন তো বলতেছে একজন ছাত্র, নবীজি কি জিন্দা না মরা? উনি বলতেছেন যে নবীজি জিন্দা না মুর্দা, এটা তোমাদেরকে আমি দলিল দিয়া হয়তো বুঝাইতে পারবো না, তবে একটা কাজ করো, উজু করো। কি করো? কি করো? উজু করো। উজু করছে, রোজা পাকের মোরাকাবা করো, মোরাকাবা করছে, চিৎকার মারে হুজুর কোনো সন্দেহ নাই আমার নবী হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। রোজা পাকে শুয়ে শুয়ে নবীজি এখন উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে বলেন সুবহান। আজকে শুনলাম সৌদি আরব নাকি তারাবির নামাজ নির্ধারণ করছে 10 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আচ্ছা, বাজারের মধ্যে দেখবেন যারা এই মুস কাটটা বাড়ি করে, দাড়ি কাটটা বাড়ি করে, চুল কাটটা বাড়ি করে, এরা কি তারা নাপিত। নাপিত কি বলে এদেরকে? তো যারা 20 রাকাত তারাবিরে 8 রাকাত বানাইছে, 3 রাকাত বেতের নামাজকে 1 রাকাত বানাইছে, এরা কি আলিম না নাপিত? এই নাপিত মার্কা আলেমদেরকে আমরা বয়কট করব, ঠিক কিনা? আমাদের 14 পুরুষ 20 রাকাত তারাবি পড়ছে, আমরাও 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। ডান হাত তুলেন, ডান হাত তুলেন, ভিডিও হোক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নাপিতে দেশ বইরা গেছে। সূরতে মুমিন, কামে কাজে কমিন, উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, নাম আব্দুল্লাহ, ভিতরে ফসা রসুগুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমাম মাতাবি নবী রওজা পাকের পাশে বসা। দুঃখের কথা আমি কি আপনাদেরকে বলবো, অনেক আলেম আছে নবীর রওজা মোবারককে রওজা মোবারক বলতে চায় না, রওজা পাক বলতে চায় না, রওজা শরীফও বলতে চায় না। আছে না নাই? কবরটা হে কবর, কবর। আরে বলো, তোর বাপের কবর আর নবীর কবর এক কবর না? তোর বাপের কবর জিয়ারত করলে সওয়াব হইব, নবীর কবর কবর শরীফ জিয়ারত করলে জান্নাত ওয়াজিব হইয়া যাইব। আল্লাহর হাবিব বলেছেন, মানজারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করলো, ওই ব্যক্তিকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া গেল। নবীজি বলতেছেন, যারা হজ করতে আসো আমার কাছে আসো। বলেন না সুবহানাল্লাহ। যারা হজ করতে আসো আমার কাছে আসো, আমি হাবিবের পাক দরবারে আসো। বলেন না সুবহানাল্লাহ। একটা কিতাব আছে, নেটে সার্চ করে দেখেন, কিতাবটার নাম হলো হিসনে হাসিন, যার বাংলা অর্থ হলো দোয়ার ভান্ডার। এই কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, একটা অধ্যায় আছে কোন কোন জায়গার মধ্যে দোয়া কবুল হয়। একটা ঘটনা বলতে একটা বিষয় এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, আপনার কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। কোন কোন জায়গায় দোয়া কবুল হয় বলেন তো দুই একজনে। আমি বলি, কি বলেন আপনারা? আমি বলছি কিতাবটার নাম হিসনে হাসিন, বাংলা অর্থ দোয়ার ভান্ডার। জন্মলগ্ন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত সমস্ত দোয়া এই কিতাবটার মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লেখছে 15টা জায়গায়, 15টা জায়গায় দোয়া কবুল হয়। জোরে বলেন কয়টা জায়গায়? 15টা জায়গার মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়, আসওয়াদ পাথরের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়, আবে জমজম কুয়ার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া পাহাড়ের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, জাবালে রহমত রহমতের পাহাড়ের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়। লিখতে 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 লিখতেছেন 15 নম্বর স্থানের কথা লিখতেছে, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। দুই একটা ওয়াজ মনে রাখেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। দুই একজন বলেন কেন? বলেন না একটু, জবানটা
খুলেন না। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলো আমার নবীজির রওজা মোবারক। যদি নবীর রওজা পাকে দোয়া কবুল না হয়, দুনিয়ার কোনো জায়গাতে আর দোয়া কবুল হবে না। আল্লাহর বন্ধুর কাছে আয়েশাও যে নিজেরে মাফ করাইতে পারলো না, এর মতো হতভাগা আর দুনিয়াতে না। কথা বলেন ঠিক কিনা? যেগুলো বলছি দলিল, দলিলের ওয়াজ করতেছি। আমার অন্তর পইরা কালা গো দয়াল চানের প্রেমাগুনে, আমি না বুঝিয়া করিলাম প্রেম মুর্শিদ চাঁদের শোনে গো দয়াল চানের প্রেমাগুনে। কথা ছিল জীবন মরম থাকবে আমার শোনে, আমি কোথায় যাব কি করিব কান্দি নিশি দিনে গো দয়াল চানের প্রেমাগুনে। বলেন না মারহাবা। বলছিলাম ইমাম আতাবি আমার নবীজির রওজা পাকের কাছে বসা, মনে আসেনি আপনাদের ওয়াজটা? ওয়াজের পয়েন্ট মনে রাখেন আপনারা। আচ্ছা, আপনারা একটা কথার জবাব আমাকে দেন। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে, প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কোন সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? বলেন, একজন বলেন তো, এখান থেকে বলেন। সূরার নাম কি? সূরা। যারা নিয়মিত কোরআন শরীফ পড়েন বলতে পারেন মারহাবা, সূরা তওবা। এখন আপনারা বলেন, যে কোনো একজন আলেম ভাইরা না, একটা সূরা আছে যে সূরার শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াতের ভিতরেও আছে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, দুইবার বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এই সূরাটার নাম কি বলেন? সূরা নামল। বলেন না মারহাবা। নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। কি? পিঁপড়া। এই সূরা নামলের মধ্যে শুরুতে আছে একবার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার আয়াতের ভিতরে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিসের কাছে চিঠি লিখছে আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই শুরুতেই লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ভালো কাজ করার আগে অবশ্যই মনে রাখবেন, ইনশাল্লাহ আমিও মনে রাখবো, সকলেই মনে রাখার আন্তরিক চেষ্টা করব। প্রত্যেকটা ভালো কাজের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। কাজটা সম্পন্ন হওয়ার পরে আমরা বলবো আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ইমাম আতাবি নবীজির রোজা পাকে বসে আছেন। এমন সময় একটা লোক আসছে দৌড়ায়া, ওই যে সূরা নিসার 64 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি বলতেছিলাম, একটা লোক দৌড়াইয়া আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রোজা পাকে এসেছি। নবীজি গো, আমি বড় গুনাহগার, বড় গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন না, একটু দয়া করে সাফায়াত করেন না, আল্লাহর একটু বলে দেন না। দেখবেন চাকরি বাকরি হওয়ার সময় এমপি মন্ত্রী পাওয়া দইরা ভইরা তাহে মানুষ, ঠিক কিনা? স্যার একটু ফোন করেন না, স্যার একটা ফোন করেন, ডিসির একটা ফোন করেন, স্যার একটা ফোন করলে আমার চাকরিটা হয়ে যাবে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, বলেন না আল্লাহর একটু বলেন না আমার যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথা বলে চলে গেছে। আশেক তো সৈয়দ আহমদ কবির রেফাই, এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম এবং আউলিয়া, নবীজির রওজা পাকে আসছে, হাজার হাজার মানুষ জিয়ারত করতেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র হাত মোবারক রওজা পাক থেকে বের করে দেন, আমি একটা চুমা দিতাম। জোরে কোন একটা চুমা দিতে মনে চাই। আমার নবী কাছে না দূরে, বাংলাদেশ থেকে মদিনা শরীফ 3500 মাইল দূর, আল্লাহর আরশ এই জমিন থেকে কোটি 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 মাইল দূর। আল্লাহ কি দূরে? আল্লাহর আরশ তো দূরে, কিন্তু আল্লাহ তো দূরে না, আল্লাহ হলেন কাছে, ঠিক কিনা বলেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের গাড়ে একটা রোগ আছে শাহরোগ, যেই রোগ কাটলে মানুষ মারা যায়, এই রোগটাকে শাহরোগ বলে।
আল্লাহ বলেন মানুষের তোমার গাড়ের শাহরগ যত কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে আছি। আর আমার নবী সম্পর্কে আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন মুমিনের জান যত কাছে, আমি আল্লাহর আমার বন্ধু তার চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন। মুমিন ইমানদারের জানের চেয়েও বেশি দামি আমার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীগণের বিবিগণ হলেন আমাদের মা, উম্মতের মা, মুমিনদের মা। এখন নবীজির বিবি যদি আমাদের মা হয়, নবীজিকে আমরা ভাই লাগবো নি? আমরা বাপ লাগবো? আরে বাপ না, আমি একালি আমার নবী কাবারও কাবা, সকল নবীর বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আনা আবুল আরওয়া, আমি সমস্ত রূহের পিতা। সুবহানাল্লাহ বলেন। আমি কাবারও কাবা, আমি আদমেরও বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এক আলেম বলতেছে নবীজি আমাদের বড় ভাই। কোন নাউজুবিল্লাহ। আমি বললাম দেখেন, আপনি যে বললেন নবীজি আপনার বড় ভাই, আপনি কিন্তু কথাটা ভালো করে বলতে পারেন নাই, গ্যাপ রয়ে গেছে, গ্যাপ, সেটা আমি পূরণ করে দিচ্ছি। বলে আপনি কি গ্যাপ পূরণ করতেছেন? আমি বলছি আপনি বলছেন নবীজি আপনার বড় ভাই, এটা ভুল বলছেন। আপনি আলেম মানুষ তো, আমি রাগ হইলাম না। আল্লাহ বড় ভাই, নবীজি মাজুম ভাই, আপনি হইলেন ছোট ভাই। জি আচ্ছা, বক্তা নিয়ে আসছেন? কই বক্তা নিয়ে আসছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভালো হয়েছে। আমার যত ওয়াজ আছে আরেকটা আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজা পাকে আসছি, আমি গুনাহ করেছি, আল্লাহরে বলেন না আমার গুনাহটা মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এই রাত্রে ওই যে রওজা পাকের পাশে বসা ছিলেন ইমাম আতাবি স্বপ্নে দেখতেছে আমার নবীজি তার ঘরে স্বপ্নে দেখা দিছে। ওই ইমাম আতাবি লোকটারে বইলা দিও, যে লোকটা তোমার সামনে আইসা আমার কাছে বলল আল্লাহরে বলেন না গো দয়াল নবী, আল্লাহ যেন আপনার খাতিরে আমারে মাফ করে দেয়। লোকটারে বইলা দিও আমি আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ তারে মাফ কইরা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক, যেভাবে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি। আমার আলোচনার ভুল ত্রুটি আল্লাহর হাবিবের পাক দরবারে মাপ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সকলে পরে আলহামদুলিল্লাহ। এই একটা শোক সংবাদ, এই যে আমাদের সামরাঘাটের সেলিম ভাই আছেন, আমরা অনেকেই চিনি সেলিম ভাই, ওনার আম্মা মৃত্যুবরণ করেছেন সন্ধ্যার পরে। হ্যাঁ, ওনার পিতা মারা গেছেন। আগামীকাল 10:30টায় জানাজা। আমরা সবাই এই উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ আলামিন সাহেব সিদ্দিকী রহমাতুল্লাহ। উনি এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, বন্ধুরা, আপনারা কি ক্লান্ত বেশি হয়ে গেছেন? কি বলেন? কারণ আমরা হইলাম প্রাথমিক পর্যায়ের আলেম, আর বড় বক্তারা কিন্তু আসতেছে, যারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন, তারা কিন্তু আসতেছে এবং অলরেডি 2 জন উপস্থিত আছেন। কাজে আপনারা এখনও যারা এদিক সাথে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে সকলেই স্প্যান্ডেলে বসুন। যারা হাজত, চুপচাপ বের হয়ে হাজত ছেড়ে আসুন। অনেকেরই মোমবাতি খাওয়ার অভ্যাস আছে, ঠিক না? মোমবাতি বুঝুন তো,
চুপচাপ মোমবাতি খায় আয়া হয়। বলতে পারেন যে হুজুর আপনি মোমবাতি খাওয়ার অর্ডার দিলেন, এই মুহূর্তে না হলে না মানতো না, বুঝলেন না? তো যেটা এখন লেগে করে আয়ার হয়, পরবর্তীতে আর মোমবাতি কান্না যে এটা ভালো না, জিনিসটা ভালো না। সবাই চুপচাপ বসেন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।